ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে এত বেশি শোকাতুর নিউজ, আতঙ্কজনক নিউজ, এই দেখতে দেখতে মোবাইলের গ্যালারি খুঁজতে খুঁজতে কিছুদিন আগে থাইল্যান্ডে ট্রিপের একটা কিছু ভিডিও পাইলাম, ভাবলাম যে একটু শেয়ার করে নিই। আমি একটু চারবাক দর্শনে বিশ্বাসী, ঋণ করে হলেও ঘি খাবো এই দর্শনে বিশ্বাসী। আমি বন্ধুর কাছে থাইল্যান্ড যাওয়ার জন্য কিছু টাকা চাইলাম, ধার দিল না, পরে কিস্তির উপরে কিছু টাকা তুলছি, এখন অবশ্য কিস্তি দিতেছি মাসে মাসে। থাইল্যান্ড ভ্রমণে গেলাম, পাতায়ের কাছেই হোটেল ছিল একটা সস্তা দামে। ওখান থেকে চিন্তা করলাম যে একটু আশেপাশে কোরাল আইল্যান্ড আছে নাকি, একটু ঘুরে আসি। এই হোটেল থেকে বের হয়ে রাস্তা ধরে যাইতেছি। এরপর এটা আপনার পাতায় বিচের কাছেই ফেরি স্টেশন। এই ফেরি স্টেশনে যেতেছি, এখান থেকে আপনার খুব কম টাকায় কোরাল আইল্যান্ডে যাওয়া যায়। মানে আমার তো স্পিড বোটে যাওয়ার সামর্থ্য নাই, ধারের টাকা সীমিত ছিল, বুঝে শুনে খরচ করতে হবে। আর কি যাইতেছি, এদিকে গিয়ে দেখলাম এখানে চার্টগুলো দেখলাম যে আসলে কীরকম অবস্থা। পাশে অনেক আছে, ছোটো ছোটো স্পিড বোটগুলো দেখা যাচ্ছে। এটাতে আপনার 500-600 বাত লাগে কোরাল আইল্যান্ডে যাইতে। কিন্তু এটাতে একটু রিস্কিও আছে। এখানে চার্ট দেখতেছি কত টাকা ভাড়া, সাথে কথা বললাম, সবাই যাচ্ছে তো পিছিয়ে পিছিয়ে গেলাম, কারণ আমি তো সব কিছু চিনবো না, এটাই স্বাভাবিক। আর ইংলিশ ভাষাও এত বেশি বুঝি না, বাংলা হলে তাও চিনতাম। এখান থেকে 20 বাত দিয়ে একটা টিকিট কাটলাম, এটা এখন ফেরিতে উঠলাম। এই ফেরিতে আমাদেরকে নিয়ে যাবে কোরাল আইল্যান্ডে। বেশ, ফেরিতে সবাই ফরেনার, সবাই সাদা চামড়া, লম্বা চড়া সুঠাম দেহের অধিকারী। আমি নিজেকে এই জায়গাতে ক্যামেরায় দেখাইছি না, কারণ যে চামড়া সাদা সবার, নিজের চামড়া দেখে লজ্জাও লাগতেছিল, তাও মাঝখানে একটা ক্লিক দিলাম। কী আর করার, পারে দেশে সমুদ্র। ওরে বাপ রে বাপ, পানির যে বেগ, যে এত ভয় লাগতেছিল যখন ফেরি তুলতেছিল, চট করে পড়ে যায় কি না। পাশের একজন বলল যে নো রিক্স, নো রিক্স, সিট সিট, কাম ডাউন। শান্ত হলাম একটু, আশ্বাস পেলাম। যাই হোক, একজন মানুষ তো বলছে নো রিক্স। কাছাকাছি চলে আসছি মোটামুটি। আপনার এখানে আমাদের আধা ঘন্টার মতো সময় লাগছিল এটা পার হইতে। এটা কোরাল আইল্যান্ডের একদম ফেরিঘাটের সাথে একটা বিচ এটা। এই বিচটা একটু বেশি ক্রাউডই থাকে, কারণ এখানে একটু ইজিলি অ্যাক্সেস আছে। পাশাপাশি ফেরিঘাট থেকে নেমে আর কি, তারপরে ফেরিঘাট থেকে নামলাম, নামে আবার এই যে উঠলাম আপনার এই টমটম, ওইটা এখান থেকে 50 বাত যে দাঁড়িয়েছে একটু দূরের কোনো বিচে, যেখানে একটু ভালো সিনারিও, একটু লোকজন কম, ক্রাউড কম, পাহাড়ের ওপর দিয়ে চলে যাইতেছে আমাদের এই টমটম। এখানে আসলাম সেই বিচে, এটা হলো মানকি বিচ বলে এটাকে। এই বিচে আসার পরে পরিবেশ পরিস্থিতি দেখতেছি, কী করা যায় কী করা যায়, কোন দিকে ব্যাগ ট্যাগ রাখবো। লগে একটা ব্যাগ ছিল, অ্যান্ড ব্যাগ রাখার জায়গা পায় না। আশেপাশে যে দোকানপাটগুলো আছে এখানে চাইলেই বলে যে প্রচুর 100 বাত 200 বাত ব্যাগ রাখার। কেয়ার করার, এই পাশেই বালের উপরে ব্যাগ রাখলাম, রেখে আস্তে আস্তে নামে পড়লাম। আমি ভিডিও আমার খুব বেশি ভালো হয়নি, কারণ আমি ততটা এক্সপিরিয়েন্স না ভিডিও করতে, কেটে কেটে ভিডিও আসছে। তারপরে এখানকার কিছু জিনিস শেয়ার করার চেষ্টা করলাম আর কি। আস্তে আস্তে বিচে নামে যাইতেছি, দেখি কি করা যায়, কিছু এনজয় করা যায় কি না। ব্যাগ রাখলাম, এটা নামে পড়লাম। ভিডিওগুলো অনেক মানুষ খেলাধুলা করতেছে এখানে। এখানে সব, যে কোনো খেলা আপনি এখানে খেলতে পারবেন। পানির মধ্যে অনেকেই খেলতেছে, কাপড়রা ফুটবল খেলতেছে, অনেকেই অনেক খেলা খেলতেছে। কয়েকটা ছবি তুললাম, ছবিগুলো তুলতে ভালোই লাগলো। আশেপাশের সিনারিও ভালো, খারাপভাবে নেবেন না, যেখানকার যে পরিবেশ আর কি ভালোই আর কি। সব কিছু মিলাইয়া এদিকে ট্রিপগুলো দিলাম, এদিকে ওদিকে এই যে চলতেছে ভিডিও, মনের আনন্দে আজে বাজে কথা যা মনে আসে বলতেছি। আসলে উদ্দেশ্য এটাই ছিল যে দেখি একটু থাইল্যান্ডে একটু ভ্রমণ করলাম, অনেক কষ্টে টাকা পয়সা জোগাড় কইরা, যদি কারোর সাথে শেয়ার করতে না পারি তেমন কেমন লাগে আর কি। আর দেখলাম ঘুরতেছি, এখানে সবাই খেলতেছে, আমি একা, এই জন্য কোনো কিছুই খেলতে পারলাম না। না বললাম ফুটবল, না বললাম ক্রিকেট, কারণ খেলবো কেমনি, একা একা তো আর খেলা যায় না রে ভাই। উপায় নাই কোনো কিছুর। দেখতেছি, ছবি তুলতেছি, ঘুরতেছি। অনেক মানুষ পাগল ভাবতেছে একা একা গেছি এই জায়গায়, কারণ এখানে সবাই কাপল আসছে। বউ হলেই যে কাপল হবে ব্যাপারটা এরকম না, কাপল মানে জোড়া আর কি, জোড়ায় জোড়ায় সবাই। আমি তো বোকাচোদা গেছি একাই। চলতেছে, ভিডিওগুলো ভালো হয়নি, ক্যামেরাটা আসলে
স্ট্রেট তোলা লাগতো, ওটা আমি বুঝিনি। পরে আমার এক এক্সপার্ট বন্ধু বলে দিল, সে ভিডিও এডিট করে দিছে, বললো যে এমনি না এমনি তুলতে হয়। মানুষ খুব ভালো ভালো ছবি তুলতেছে। শেষ করলাম, যখন ফিরে আসতেছি হোটেলে, উঠলাম গাড়িতে, উঠে চলে আসতেছি। এভাবে আমার থাইল্যান্ডে একদিনের যেই কোরাল আইল্যান্ড ভ্রমণ এভাবে শেষ হতে লাগতেছিল। সিনারিওগুলো এত সুন্দর লাগতেছিল, এত, আর পাহাড়ের এত ওপর দিয়ে রাস্তা, মাঝে মাঝে ভয়ও লাগে। আবার মনে হয় দূর কী আর ভয়, বাঙালি, আবার থাকি পুরান ঢাকায়, ভয় কী, ভয়কে জয় করতে হবে, তাহলেই জীবনকে উপভোগ করা যাবে। ভালো থাকবেন সবাই।